নমস্কার। নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই এতক্ষণে জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ধুন্ধুমার যুদ্ধ চলছে, হই হই চই চই রব। এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি বাহিনী কাশ্মীরের পুঞ্চ এলাকায় গোলাবর্ষণ করেছে। এটা সর্বশেষ রিপোর্ট এই মুহূর্তে, যদিও আপনারা যখন ভিডিওটা শুনবেন এটা বদলে যেতে পারে, কারণ টি-20 ম্যাচের ধরনে সবসময় নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন চমক। তা এই মুহূর্তের খবর এই, আমি যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে পড়লাম, একটা মর্মান্তিক হানা হয়েছে এবং অন্তত 11 জন মানুষ মারা গেছেন, সংখ্যাটা সম্ভবত আরও বেশি। এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে এদের মধ্যে অন্তত দুজন মহিলা এবং কয়েকটি শিশু। একটি গুরুদুয়ারায় শেল পড়েছে এবং হতাহত যারা হয়েছেন তারা সবাই বেসামরিক, সামরিক লোকজন একজনও নেই, সবাই আপনার আমার মতো সাধারণ মানুষ। এবং এই ঘটনাটা মৃত্যুর বিচারে পহেলগাঁওয়ের থেকে কিচ্ছু কম না। এবং আরও খারাপ ব্যাপার হচ্ছে এটা সরাসরি পাক সেনার কীর্তি, এবং এই বিচ্ছিরি মর্মান্তিক খুব খারাপ যে আক্রমণটা হয়েছে তার থেকেও বেশি দুর্ভাগ্যজনক হচ্ছে, চূড়ান্ত দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এই নিয়ে সীমানার ওপারে চূড়ান্ত উল্লাস চলছে, যেন কি একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং এপারের লোকজন যারা আক্রমণের শিকার হয়েছেন তাদের আত্মীয় পরিজনরা যথারীতি হতচকিত। যুদ্ধ একটা চলছে, আপনারা আমার মতোই তারা জানতেন, কিন্তু তাদের কি অপরাধ, তারা কেন জড়িত, তাদের পরিজনরা কেন মারা যাবেন, জানার আগেই তাদের পরিজনরা ইতিমধ্যেই মারা গেছেন। তো এটা একটা মর্মান্তিক ঘটনা এবং সেই নিয়ে বদলা চাই বলে এপারে সোশ্যাল মিডিয়ায় চলছে দাবি দাওয়া, চিৎকার চেঁচামেচি। যারা করছেন তাদের বেশিরভাগ অংশটারই যুদ্ধের কোনো আঁচ গায়ে লাগছে না, ঘাম রক্ত এসব ছেড়ে দিন, বিন্দুমাত্র আঁচ নেই। তারা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় চেঁচামেচি করছেন এবং একই সঙ্গে ওপারে যারা চিৎকার করছেন দারুণ কিছু একটা করে দিয়েছে, দুর্ধর্ষ একটা জিনিস ঘটিয়ে দেওয়া হয়েছে বলে তাদেরও অধিকাংশেরই গায়ে কোনো আঁচ পড়ছে না। তো আপনারা যদি ভেবে থাকেন যে এটা শুধু ওপারের চরিত্র, ওপারে এই ধরনের উল্লাস চলছে, না, আপনারা ঠিক ভাবছেন না। তার কারণ এর আগেই, নিশ্চয়ই ভুলে যাননি, এর ঠিক আগের রাতেই হয়েছে অপারেশন সিঁদুর, যেটা সেই সিঁদুর কৌটো দিয়ে যার পোস্টার তৈরি হয়েছিল। এবং তার ফলে কি হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া কালকে খবর করেছিল 28 জন মৃত, সংখ্যাটা এখানেও সম্ভবত আরও কিছু বাড়বে। এবং আরও জানা গিয়েছিল তার মধ্যে অন্তত 2টি শিশু এবং একজন নাবালিকা। অন্তত একটা মসজিদে আঘাত করা হয়েছে বলে পাকিস্তানি মিডিয়া খবর করেছিল। এবং যারা মারা গেছে সবাই ছিল বেসামরিক, কোনো জঙ্গি মারা গেছে বলে কেউ দাবি করেনি, এবং মিলিটারি টার্গেটের উপর তো আঘাত করা হয়নি। এবং সেই নিয়ে মজা হচ্ছে, সেই নিয়ে আবার এপারে চলছে চূড়ান্ত উল্লাস। ওপারে যারা মারা গেছেন তাদের আত্মীয় পরিজনরা যথারীতি হতচকিত, কিন্তু এপারেও চলছে প্রচণ্ড উল্লাস। সাধারণ মানুষ কিছু মারা গেছেন, বেসামরিক মানুষ কিছু মারা গেছেন, সে নিয়ে উল্লাসের চূড়ান্ত। এবং ওপারেও মজা হচ্ছে, বদলা চাই বলে পেশি ফোলাচ্ছেন অনেকে। তো যা দেখা যাচ্ছে সব মিলিয়ে যে সীমান্তের দুপারেই যুদ্ধবাজ শেয়ালরা যারা আছেন তাদের সকলের একরা, বদলা চাই। এবং এদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে যে এপারে তাদের দিকে যদি কিছু হয়, এপারে বা ওপারে যাই হোক, সেটা হচ্ছে মর্মান্তিক, চূড়ান্ত খারাপ, এর থেকে খারাপ জিনিস কিছু হয় না। কিন্তু ওপারে যদি একই জিনিস ঘটানো হয় তাহলে তারা বলবেন বেশ হয়েছে। এটা সীমান্তে দুদিকের যুদ্ধবাজ শেয়ালদেরই একরকম চরিত্র। আমাদের মানুষরা মানুষ, আর অন্য পারে অসভ্য বর্বরদের রাজত্ব। ওদেরকে পিটিয়ে খুঁচিয়ে বোমা মেরে ফেললে কিছু তো হয়ই না, কিন্তু আসলে হয়তো নাই, কিন্তু ওটাই হলো আসলে দেশপ্রেম, নিখাদ এবং প্রকৃত দেশপ্রেম। তো আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, এর শুরুটা হয়েছিল পহেলগাঁওতে, বা আপনারা পুলওয়ামাতে শুরু হয়েছিল সেটাও বলতে পারেন। পহেলগাঁওতে জঙ্গিরা অবাধে 26 জনকে গুলি করে মেরে ফেলেছিল, একটা ঘৃণ্য কাজ করেছিল, কিন্তু তার জন্য এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি, কেউ মারা যায়নি। তারা ওই অবাধ হত্যালীলা চালিয়ে ড্যাং ড্যাং করে গোপন আস্তানায় আত্মগোপন করে সুখে স্বাচ্ছন্দ্যে আছে কিনা জানি না, কিন্তু অন্তত নিরাপদে আছে। এবং কার হাত তাদের মাথার উপর আছে এখনও আমাদের জানা নেই। কাশ্মীরে 5 লক্ষ সেনা নিযুক্ত ছিল সেই সময়, যেরকম এস্টিমেট পাওয়া যাচ্ছে। তাদের একজনও কেন তাদের উদ্দেশ্যে একটাও গুলি ছুঁড়ল না, সে প্রশ্নের উত্তর এখনও জানা নেই। কেন একটাও লোক ধরা পড়ল না, অপদার্থতার দায় কেন কেউ নিল না, এর কোনো উত্তর নেই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এগুলো জিজ্ঞাসা করেই অপরাধ। কেন অপরাধ? কারণ যুদ্ধ চলছে। কীরকম যুদ্ধ সেটা তো আপনারা এইমাত্র শুনলেনই। জঙ্গিরা মেরেছিল বেছে বেছে, বাদ দিয়েছিল নারী এবং শিশুদের। জঙ্গিরা একটা খুব খারাপ কাজ করেছিল, ঘৃণ্য কাজ করেছিল, তাদের শাস্তি হওয়া প্রয়োজন।
কিন্তু তারপরেও তারা বাদ দিয়েছিল নারী এবং শিশুদের। আর এখানে এখন যে যুদ্ধ চলছে সেটা পুরোপুরি বেসামরিক এবং এখানে কোনো বাছবিচার নেই এবং এখানে নারী শিশু পুরুষ সবাই মারা যাচ্ছে অবাধে। আগে আমরা দেখেছি যে যুদ্ধ হতো রাজায় রাজায়, যুদ্ধ হতো সেনায় সেনায়, এখন সেসব সম্পূর্ণ বদলে গেছে। অরক্ষিত অসামরিক লক্ষ্যে হিট করাকে, আঘাত করাকে এখন যুদ্ধ বলা হচ্ছে এবং তাতেই নায়কের সম্মান পাওয়া যাচ্ছে। অসামরিক লোকজন, নারী শিশু, এরা যে সব মরছে, পিঁপড়ের মতো মরছে, লোকজনের তাতেই উল্লাস। কেমন দিলাম, আরও চাই। অবশ্য সবটাই হচ্ছে দূর থেকে, কারো গায়ে আগেই বললাম কোনো আঁচ পড়বে না। যারা ইন্টারনেটে বানিয়ে দিচ্ছেন, যারা টিভিতে গরম গরম বক্তৃতা দিচ্ছেন, তাদের উপর আঁচ পড়ার কোনো সম্ভাবনা নেই। তারা শুধু এই আগুনের উত্তাপটা পোয়াচ্ছেন বহু দূর থেকে, অ্যাড্রিনালিন খরচ হচ্ছে। আর হ্যাঁ, এখন যেটা সম্পূর্ণ আউট অফ ফ্যাশন হয়ে গেছে সেটা হলো নিরাপত্তা শক্তিশালী করা, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কূটনৈতিক বোঝাপড়া বাড়ানো, এমনকি খুঁজে খুঁজে জঙ্গি বা চক্রান্তকারীদের ধরার, এগুলো আউট অফ ফ্যাশন হয়ে গেছে। ফলে এগুলোর আর কোনো প্রয়োজন নেই, কারণ তাতে টিভিতে কোনো টিআরপি নেই, আঁচ পোয়ানোর ব্যাপার নেই। আগেই বললাম, যারা ইন্টারনেটে আগুন জ্বালাচ্ছেন, টিভিতে গরম গরম বাত দিচ্ছেন, তারা শুধু এই ঘটনাটাকে দূর থেকে বসে একটু উত্তেজনা পোয়াচ্ছেন, একটু অ্যাড্রিনালিন হ্রাস হচ্ছে, ওইটুকুই তাদের আনন্দ। এর বেশি তারা আর কিছু করছেন না, ঝকমারি কেউ নিচ্ছেন না, তাদের কারো প্রিয়জন মারা যাচ্ছে না। তো এই অ্যাড্রিনালিনটা অনেকেই খুব উত্তেজিত, কারণ এই অ্যাড্রিনালিন মাথায় চড়ে গেছে এবং মাথায় চড়ে গেলে যা হয় তাই ঘটছে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে অ্যাড্রিনালিন কিন্তু বেশি চড়তে দেবেন না, একটু আধটু চড়েছে ঠিক আছে, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে এর থেকে। বরং আপনাদের যুক্তি বুদ্ধি সেটা আপনারা যেখানেই রেখে থাকুন, সেটা ব্যাংকের লকার হোক বা আলমারি, এমনকি নিজের হাঁটুতে যদি রেখে থাকেন, সেখানে যুক্তিবুদ্ধি গচ্ছিত না রেখে অন্তত 5 মিনিটের জন্য একটু বার করে রাখুন। ওইটুকু সময়ের জন্য যুক্তিবুদ্ধি প্রয়োগ করলে ক্ষয়ে যাবে না। তো কথাগুলো খুব পরিষ্কার যদি যুক্তি দিয়ে দেখেন, সেগুলো কি আমি 1 2 3 4 করে বলি। যে এক, আমরা যেটা সবাই জানি, আপনারা সবাই জানেন, যে কাশ্মীরে অভূতপূর্ব পরিমাণ সেনার উপস্থিতি সত্ত্বেও জঙ্গিরা অবাধে হত্যালীলা চালিয়েছিল এবং তারপর প্রায় অবাধে, যেটা একটু আগে বললাম, এলাকা ছেড়ে হাওয়া হয়ে যায় এবং একজনেরও কারো টিকিটই পাওয়া যায়নি। কার গাফিলতিতে এসব হলো? সেসব কি চিহ্নিত হয়েছে? তারা কি অপসারিত হয়েছে? আদৌ না। পুলওয়ামাতে হয়নি, পহেলগাঁওয়ে হয়নি, কোথাওই হয়নি। এটা গেল প্রথম পয়েন্ট। 2, জঙ্গিরা যারা অবাধে হত্যালীলা চালিয়ে চলে গেল, তারা কি চিহ্নিত হয়েছে? যাদের গাফিলতিতে গেল তারা তো হয়নি, আমরা জানি। জঙ্গিরা কি চিহ্নিত হয়েছে? তাদের কি খতম করা হয়েছে? এই অপারেশনের পর ভারতীয় সেনা তার সরকারি টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিল যে জাস্টিস সার্ভড, অর্থাৎ কিনা ন্যায় বিচার সুসম্পন্ন। আমরা যারা মানুষ সাধারণভাবে জানি যে একজন খুন করলে সেই খুনিকে ধরাটা হলো জাস্টিস। এবার ধরতে না পেরে যদি তার বন্ধু বান্ধবকে ধরে ঠেঙিয়ে দিই বা পাড়ায় গিয়ে নির্দোষ লোকের উপর হামলা করি, সেটা প্রতিশোধ হতে পারে, খুব খারাপ প্রতিশোধ, কিন্তু প্রতিশোধ হলেও হতে পারে, কিন্তু ন্যায় বিচার আদৌ না। তা এইখানে কি জঙ্গিরা চিহ্নিত হয়েছে এবং তাদেরকে, তাদের মধ্যে যারা হত্যাকারী তাদেরকে মারা হয়েছে? এটার উত্তরও খুব সম্ভবত না, কারণ কোনো আক্রমণকারী মারা গেছে, ওই পহেলগাঁওয়ে যারা আক্রমণ করেছিল তাদের মধ্যে কেউ মারা গেছে বলে আদৌ শোনা যায়নি। এটা দ্বিতীয় পয়েন্ট। 3, হতেই পারে যে কোনো আক্রমণকারী মারা যায়নি, কিন্তু তাদের মাথারা খতম হয়েছে। এটা হতেই পারে যে আসলে যে এসে ট্রিগার টিপেছিল সে মারা যায়নি, কিন্তু আসল যে চক্রান্তকারী মূল মাথা, অক্টোপাসের যে মাথাটা, সেটাকে খতম করে দেওয়া হয়েছে। তো সরকারি বিবৃতি কি বলছে? যে যেসব জায়গায় বসে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই আঘাত করা হয়েছে। খুব ভালো কথা, কিন্তু তাতে কোন কোন মাথা খতম হলো? আদৌ কি কেউ গেছে? সরকারি বিবৃতি থেকে এরকম কিছু জানা যায়নি এবং খুব সম্ভবত কেউ মারা যায়নি, তাহলে বিবৃতিতে ফলাও করে সেটা বলা হতো। চতুর্থত 4 নম্বর পয়েন্ট যেটা, তাহলে হয়েছেটা কি? মাথা মারা যায়নি, কেউ গাফিলতির জন্য কাউকে গ্রেপ্তার বা ধরা হয়নি, এমনকি হত্যাকারীটাও কেউ মারা যায়নি, তাহলে হয়েছেটা কি? তো ভারতীয় সেনা সাংবাদিক সম্মেলন করেছে, সেটা আপনারা সবাই জানেন। তারা খুব বিশদে জানিয়েছে যে কোন 9টা জায়গা, 9টা বাড়ি বা ওই জাতীয় কিছু জিনিস ধ্বংস করা হয়েছে, তার তালিকাও দেওয়া হয়েছে। স্যাটেলাইট ম্যাপ দেখানো হয়েছে, ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। প্রশ্ন হলো, কাউকে কি তারা মেরেছে? সাংবাদিক সম্মেলনে যা জানা গেল যে কোট আনকোট বেসরকারি ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, যদিও একটু যেটা আপনাদের বললাম যে আন্তর্জাতিক মিডিয়ায় উল্টো দিক থেকেই বেসামরিক ক্ষয়ক্ষতির খবর আসছে।
তো এখন ভারতীয় সেনার সরকারি দাবি যেটা, যে আপাতত স্রেফ বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যেটা বোঝা গেল আর কি। বাড়ির ভিতরে কেউ ছিল কি ছিল না এ ব্যাপারে তারা কোনো দায়িত্ব নিচ্ছেন না। তো যেটা বলা হয়েছে যে এই সমস্ত বাড়িতেই জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়েছিল, রীতিমতো নামধাম করে বলা হয়েছে, এবং সূত্রের ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সকে বিশ্বাস করা যায় কিনা আমি জানি না, কিন্তু আপাতত যেহেতু ভিডিও এবং নামধাম দিয়ে বলা হয়েছে, কাজে অবিশ্বাস করার কোনো কারণ দেখছি না। কিন্তু প্রশ্ন যেটা, যে এগুলো কি একদার ট্রেনিং ক্যাম্প ছিল না এখনও চালু ট্রেনিং ক্যাম্প ছিল? চালু কোনো ট্রেনিং ক্যাম্পকে কি ধ্বংস করা হয়েছে, না এক সময় যেগুলো ট্রেনিং ক্যাম্প ছিল এখন অন্য জায়গায় সরে গেছে সেই বাড়িগুলোকে ধ্বংস করা হয়েছে? সন্দেহ ওটা স্বাভাবিক, কিন্তু এটা পরিষ্কার করে কিছু বলা হয়নি। তো তাহলে সবকটা 1 থেকে 4 পর্যন্ত যোগ করে যা জানা গেল, যে কোনো মাথা, সন্ত্রাসের কোনো মাথা মারা গেছে বলে জানা যায়নি। পহেলগাঁও বা পুলওয়ামায় যারা আক্রমণ করেছিল তারা কেউ মারা যায়নি। নিরাপত্তার কোনো গাফিলতি চিহ্নিত করা হয়নি। প্রশ্নটা হলো, তাহলে ন্যায় বিচার হলো কী করে? কিছু বাড়ি ভেঙে? তো পাক মিডিয়াও, আপনাদের একটু আগে বললাম, অবিকল, পাক মিডিয়া নয় পাক বাহিনীও অবিকল একই জিনিস শুরু করেছে। তারা এপারেও কিছু বাড়িগদ্দর ভাঙছে, গুরুদ্বারা ভাঙছে, এবং একটা জঘন্য জিনিস শুরু করেছে। অসামরিক লোকজন কোথায় বাড়ির ভিতরে আছেন তারা কেয়ার করছেন না, মারা গেলে যাবে, কিচ্ছু এসে যায় না। রিপোর্ট অনুযায়ী তারা একটা গুরুদ্বারাও ভেঙে দিয়েছে, ওদিকে যেমন রিপোর্ট অনুযায়ী ভাঙা হয়েছে একটা মসজিদ, এগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এবং ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মারা যাচ্ছেন পিঁপড়ের মতো, এবং কোনো সেনা এখনো পর্যন্ত মারা যায়নি, কোনো চক্রান্তকারী এখনো পর্যন্ত মারা যায়নি, সাধারণ মানুষ যাচ্ছে পিঁপড়ের মতো মরে, এবং সেই নিয়ে কিছু মানুষ দুই দিকেই উল্লাস করছেন। ওদিকের মানুষ মারা গেলে এদিকে উল্লাস হচ্ছে, এদিকের মানুষ মারা গেলে ওদিকে উল্লাস হচ্ছে। অথচ এই মানুষ যারা মারা যাচ্ছেন তারা যে কোনো জঙ্গিদের সঙ্গে যুক্ত বা জঙ্গি হানার সঙ্গে যুক্ত সরাসরি অথবা পরোক্ষভাবে, সেরকম কিচ্ছু কিন্তু শোনা যাচ্ছে না। ফলে এই উল্লাস কেন? স্রেফ মানুষ মরেছে বললে উল্লাস? একটা অসম্ভব বিচ্ছিরি ব্যাপার, যে নিয়ে আমাদের অবশ্যই প্রশ্ন তোলা উচিত, এবং আমরা তুলছিও। তো পাকিস্তান বা ভারত সরকার এদেরকে ছাড় দেওয়ার নিয়ে কোনো প্রশ্নই নেই। পাকিস্তান সরকারের ট্র্যাক রেকর্ড আমরা বিলক্ষণ জানি। তাদের কারাগারে এখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তার উপরে যৌন হেনস্থা হয় সেরকম অভিযোগ আছে। এবং এটা শুধু অভিযোগ হলো, যেটা একেবারেই অভিযোগ নয়, যে বেশিরভাগ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী হয় অপঘাতে মৃত, নয় জেলে আছেন, কিংবা নির্বাসনে। এই অভিযোগের কোনো ব্যাপার নেই, এটা সাদা চোখেই দেখতে পাওয়া যায়। এবং তারা যে সন্ত্রাসবাদী জঙ্গিদের তোল্লাই দেয়, প্রশিক্ষণ দেয় কোনো কোনো ক্ষেত্রে, সেটা নিয়েও আলাদা করে বলার কিছু নেই। সেই মুজাহিদিনদের থেকে শুরু করে মৌলবাদীদের তোল্লাই এবং ট্রেনিং দেওয়ার কাজ ওখানে চলছে, এটা সবাই জানে, এটা সবাই স্বীকারও করেছে, সবকটাই ঠিক। এবং উল্টো দিকে উনিজির ট্র্যাক রেকর্ড, আমাদের উনিজির ট্র্যাক রেকর্ডও আমাদের বিলক্ষণ জানা আছে, যে উনিজি কোনো জায়গায় একটা বোম ফেলে দাবি করেন যে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হয়েছে। এর আগে পুলওয়ামার ঘটনার পর বা সেই বিখ্যাত সার্জিক্যাল স্ট্রাইকের পর কি ঘটেছিল আমরা জানি। কিছু পাইন গাছ এবং একটি কাক মারা গিয়েছিল, এবং তারপর দাবি করা হয়েছিল যে প্রচণ্ড প্রতিশোধ নেওয়া হয়েছে। সেটা আর একেবারেই ভোলার নয়, আমাদের সকলের বিলক্ষণ মনে আছে। এবং এখনও আমরা যেটা দেখলাম, যে একটা অপারেশনের নাম দেওয়া হলো সিঁদুর, এবং শুধু নাম দিয়েই ক্ষান্ত নয়, সঙ্গে একটা কৌটোর ছবি, এবং দুজন মহিলা অফিসার এসে সাংবাদিক সম্মেলন করলেন। এটা যে পরিষ্কার ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করা হচ্ছে দেশব্যাপী, সেটা না বোঝার কোনো কারণ নেই। সে হচ্ছে সবই হলো, কিন্তু কথা হলো যে তথ্য বলতে এইটুকুই। এর বাইরে আমরা আগে বললাম যে এই যে সিঁদুরের কৌটো, এই যে উন্মাদনা, এই যে বোমা বর্ষণ বা মিসাইল বর্ষণ যাই বলুন, এতে করলে লাভ কি? একজনও কি জঙ্গি মারা গেছে? এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই। মারা গেছে সাধারণ মানুষ এপারে এবং ওপারে, এবং সেই নিয়ে হই হই করছে কারা? যুদ্ধবাজ শেয়ালরা, সীমান্তের দুই পারেই তাদের একই রা। ফলে তথ্যনিষ্ঠ থাকলে এটা আমরা খালি চোখে দেখতেই পারবো। এই যে বললাম, যারা উন্মাদনা তৈরি করছেন, আঁচ পোয়াচ্ছেন, তাদের ওপর যুদ্ধের কোনো প্রভাব তো পড়বেই না। স্রেফ দূর থেকে বসে শীতকালে আঁচ পোয়ানোর মতো যারা টিভি অথবা সোশ্যাল মিডিয়ায় গরম গরম বাণী বিতরণ করছেন, তারা যদি নিজেদের বুদ্ধিবৃত্তিকে অন্তত হাঁটু বা আলমারি থেকে বার করে একটু 5 মিনিটের জন্য এই কথাগুলো শোনেন এবং কিঞ্চিত পরিমাণে তথ্যনিষ্ঠ থাকেন, তাহলে তারা এটা বুঝতে পারবেন। এবং বিশ্বাস করুন, যুক্তি বুদ্ধি প্রয়োগ করলে শরীর মন উভয়ই ভালো থাকবে। বেশি অ্যাড্রিনালিনের প্রকোপ অত্যন্ত খারাপ, হার্টের সমস্যা হতে পারে। শরীর মনকে ভালো রাখুন।
তো আমরা যারা এই হুজুগে গা মেলায় নিয়ে আমরা যারা সমস্ত শেয়ালের সঙ্গে একই রা করতে পছন্দ করি না, আমরা যারা যুক্তিবুদ্ধি প্রয়োগ করতে ভালোবাসি, তাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন। আমরা বলছি, আপনারা যারা শুনছেন, আপনারা যারা গুরুচণ্ডালীকে ভালোবাসেন, তারা অবশ্যই এই কথাটা বারবার বলুন। একটা উন্মাদনা তৈরি করা হয় কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই কি বিশেষ উদ্দেশ্যটা কি আমরা এখনও জানি না, আন্দাজ করতে পারি কিছুটা হয়তো, কিন্তু সে প্রসঙ্গে এখানে ঢুকবো না। কিন্তু উন্মাদনাটা যে তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মৃত্যুতে উল্লাস করছেন, এর প্রতিবাদটা করা উচিত। যে যুদ্ধ উন্মাদনাটা তৈরি হচ্ছে সেটা মানুষকে আর মানুষের পর্যায়ে রাখছে না। মানুষের ক্ষতি হচ্ছে, নিজেদের ক্ষতি হচ্ছে, নিজেদের দেশের মানুষের ক্ষতি হচ্ছে, দুই পারেই সেটা বোঝার মতো ক্ষমতা বহু মানুষ হারিয়ে ফেলেছেন। তাদের এই বোধবুদ্ধিটা ফিরিয়ে আনা প্রয়োজন। তো এই কথাগুলো যদি আপনারা একমত হন, অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন, আলোচনা করুন, কারণ এগুলো আলোচনা করলে তবেই মানুষ বুঝবেন। অনেকেই সাময়িকভাবে উত্তেজনার শিকার হন, তারা হয়তো যুক্তির কথাগুলো শুনলে প্রভাবিত হতে পারেন। তো ক্ষতি যে শুধু এইটুকুই হচ্ছে তা তো নয়, আরও অনেক কিছু হচ্ছে। দেশে বিদেশে যা হচ্ছে সে নিয়ে আপনাদের পরের এপিসোডে বলবো, যে এই যে হামলা এবং প্রতি হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী, সেটাও ভারতবর্ষের গদি মিডিয়া ঠিকঠাক দেখাচ্ছে না। সেটা নিয়ে পরের এপিসোডে আসবো। আপাতত এইটুকুই। আপনারা যারা শুনলেন, ভিডিওটা চারদিকে ছড়িয়ে দিন এবং গুরুচণ্ডালী অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো এইটুকুই। নমস্কার।